ভাই মুন্সি এটা কি করলো? আপনি কি সত্যি করছিলেন ক্লাব পুরে দেওয়ার কথা? ধেরবে তোর কি মাথা মতো ঠিক আছে যে ইনকে বলদ মার্কা কাম আমি করবো? নিজের ইচ্ছাই করছে, শোধনে পরে আমার নাম করছে, অথচ এই বিষয়ে আমি কিছুই জানি না। জানেন বা না জানেন, মুন্সি যে হামাগের হয়ে ভোট করেছে, এখন তো সন্দেহ হামাগেরই করবে। রাত পোহালেই ভোট, কি যে এক ঝামেলার মধ্যে পড়লাম, তার মধ্যে সামসু আছে এলাকাত। এখন বিশৃঙ্খলা পেকে যদি আমার মাঠটা খারাপ হয়ে যায় তাহলে কি হবে নে? কোনো ষড়যন্ত্র করার আগে এটার একটা মোকাবেলা করা লাগবে বে, চুপ থাকলে হবি না। তে কি করবে চাচ্ছেন? শামসুর অফিসে যাবো, যেহেতু মঞ্চিক ধরে নিয়ে গেছে, যে কম এর আগে মাথা আমরা কিছুই জানি না। বিপদে পড়লে করবি না নেতার নাম কয়, এটাই স্বাভাবিক, তাই বলে হামাক ফাঁসালে তো চলবি না। বেটা টেকানোর অপরাধে জেলে গেছে, মাথায় গেছে ঘুরে, সেই জন্য উল্টা পাল্টা কাম করতেছে। ঠিকই করছেন, মুন্সিকে কেউ উস্কে দিতে পারে আমাকে মাঠ খারাপ করে দেওয়ার জন্য। তো চলেন শামসুর কাছে যাই। স্যার সব কাজ ওকে করছি। তুমি মূল্য করছো এলাকাতে একের পর এক বিশৃঙ্খলা হচ্ছে, কোনো পদক্ষেপই দেখিচ্ছি না। 9 নম্বর ওয়ার্ডে শামসুদের দুটো ক্লাব পুড়ে দিছে, সেটা কি জানো? স্যার আমি তো ফুল কোর্টের দায়িত্বে ছিলাম, তাই শোল ধুকরির খবর জানি না। চালু হওয়া লাগবে, এত ঢিল হলে তো হবি না। তুমি যেখানেই থাকো পুরো থানারই খবর রাখা লাগবে। শামসু এলাকার ঢুকছে আর একটা দুর্ঘটনা ঘটলো, যে কোনো সময় বিশৃঙ্খলা পেকে যেতে পারে। কার কোন জায়গায় ডিউটি পড়বি সেই লিস্ট কার কাছে জমা দিছ? স্যার মুন্সির কাছে জমা দিছি, একটু পর সবাই সেন্টারে সেন্টারে চলে যাবি। আরও অতিরিক্ত ফোর্স মোতায়েন করো, 5টার জায়গায় 10টা লাগবে। কোনো সেন্টারে যেন হাতাহাতি না হয়, উপর থেকে কিন্তু বহুত চাপে আছে। 19-20 হলে কিন্তু কারোই চাকরি থাকবি না। আর প্রিজাইডিং অফিসারে বলে দিবে কোনো পাতি নেতা যেন কেন্দ্রের ভিতরে না ঢুকতে পারে। ওকে স্যার, আমরা সকল ধরনের ব্যবস্থা নিচ্ছি। আর একটা ফোর্স রেডি করছি, ম্যাজিস্ট্রেট স্যারের সাথে ডিউটি থাকবে। কাল রাত থেকে আমার ঘুম নাই, বাসায় যেয়ে একটু রেস্ট করতে যাচ্ছি স্যার। সকালে উঠে আমি গোবিন্দপুর সেন্টারে চলে যাবো নি। না না আমিনুল, আজকে রাতে কাউকে ছাড়া যাবে না। কালকে ডিউটি শেষ করে তারপরে রেস্টে যাবা। 9 নম্বর ওয়ার্ডের পরিস্থিতি খুব একটা ভালো না, যে কোনো সময় সংঘাত লাগতে পারে। তুমি গাড়িটা বের করো, আমি পুরো আমরুল ইউনিয়ন টহল দিব। ম্যাজিস্ট্রেট স্যার তো অলরেডি মাঠে আছেই। এত বেশি কথা বলো কেন? যা বলছি তাই করো। ওকে স্যার। আমি বারবার কছিলাম যে তো তার একটা ব্যবস্থা করা লাগবি, শালা জেলা সেক্রেটারি হয়েছে আর অপকর্ম করা শুরু করছে। তার জন্য একটা পরিবেশ আর সময়ের দরকার, হুট করে তো আর ভেঙে দেওয়া যায় না। কেন্দ্রের সব কিছু রেডি, এখন খালি আমার নাম ঘোষণা করবি, সেটাই আর হচ্ছে না। তাহলে বোঝেন পরিবেশ কত গরম। আগে সেক্রেটারি হই, তারপর খবর কর্ম নেই। এই পর্যন্ত তো আমাকে ধৈর্য ধরে থাকাই লাগবি। তাহলে মুন্সিক রেখে আর কি করার, পুলিশে দেওয়া হোক। কি কও তুমি? চ্যাংরা প্যাংরা যে মার মারছে, কাছে রাখলে তো কোনো দুর্ঘটনা ঘটতে পারে। না না, আগেই দেখবেন কে, বিচারই হলো না, পুলিশের হিসেব পরে। শালার কত বড় সাহস এই কামটা করলো, আর এর পিছনে কেরা ইন্ধনদাতা আছে তাকে তো বের করা লাগবি। উই তো স্বীকার করছে তোতার হুকুমে ক্লাব পুরে দিছে, আর ওই তো তোতার এক নিষ্ঠ কর্মী। ওর বেটাক তো জেলেও পাঠানো হচ্ছে ভোট কেনার অপরাধে। শালারা দুই বাপ বেটাই খারাপ। তো তার ইন্ধন পাই তো খারাপ হচ্ছে, ওই শালা জীবনেও ভালো হবি না। এমন কোনো অপকর্ম নাই যে করেনি, পার্টি অফিসে পর্যন্ত হাতাহাতি হচ্ছে, তাও লজ্জা হয় না? কুত্তর গোলায় কি আর মুক্তর মালা মানায় চাষা? ইনকে চুপচাপ করে বসে থাকলে হবি না, অ্যাকশন নেওয়া লাগবি। শামসু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে তোতা, তুই তো অনেকদিন বাঁচবো, তোর নাম কোতে কোতে হাজির হছু। তোর কলজের সাইজ কি আগের চাইতে বড় হচ্ছে? মানুষের পাওয়ার দিয়ে আমাকে ক্লাব পুরে লিচ্ছু। একবার চোখ বন্ধ করে অতীত মনে করে দেখ, এই শামসু তোর উপর কি গজব লিয়াচ্ছিল। তুক মারতে মারতে এর থেকে যদি পারি দে, কেউ কি কিছু বলতে পারবি? সবাই জানে তুক মারার পর কোনো রিয়াকশন হবি না, তারপরে এত বড় অকাম করিস, তুই লজ্জা করে না? ও ভাই গো, মুন্সি নিজের থেকে এই কামটা করে আমাকে ফাঁসাচ্ছে, সেই ভুল ভেঙে দেওয়ার জন্য নিজের থেকেই যাচ্ছি। আমাদের ভোট তো অনেকেই করতে পারে, সবার তো চেক দিয়ে রাখা সম্ভব না। হাই রে শালা নাটক বাজ রে, নিজের মতো কাহিনী সাজে নিয়ে চলে যাচ্ছে। মুন্সি নিজের মুখে স্বীকার করছে তুই অর্ডার দিছ, সেই জন্য এই কামটা করছে। তাছাড়া ওর বুকের তো এত পাটা নাই যে এই কাম করবি। শামসু, এই শালার সাথে কোনো কথা হবে না, এক ধরে বান্ধা হোক। এখনো করছিস, সত্যি স্বীকার কর, না হলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে রে তোতা। ভাই আমি জানি আপনি যত রাগী মানুষই হন, অন্যায়ভাবে কাউকে ফাঁসান না। একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, ওই যেহেতু আমার কর্মী, অটোমেটিকলি আমার উপরই দোষ আসবি। কিন্তু আসল কাহিনী এটা না, মাস্টারটা ওর বেটাকে জেলে দিয়েছে, সেজন্য হয়তো এই কামটা করছে। আল্লাহর কসম করে করছি, এই বিষয়ে আমি কিছুই জানি না। সোদনেত পড়ছো আর হাজার কসম টেনে নিয়ে আসিচ্ছ। মুন্সি স্বীকারোক্তি দিলে তো জব বন্ধ হয়ে যাবে নি। তোকে আগেই সিগন্যাল দেয়নি এলাকার মধ্যে টাকা দিয়ে ভোট কেনা যাবে না? যেদিন থেকে শুরু করছো তারপর থেকে বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে।
তুই টাকার গরম দেখাসবে, তোর মতন তোতাক 5 বার কিনে নিলেও টাকার সমস্যা হবে না, তাও তো আমরা ভোট কিনিচ্ছি না। জনগণের ভোট দিয়েই প্রকৃত নেতা তৈরি হয়, টাকা দিয়ে ভোট করলে তো টাকা কামাইয়ের পিছেই দৌড়াবি। তুই যে নেতা নামের কলঙ্কিত ব্যক্তি, সেই জ্ঞানটা তোর মধ্যে আজও হয়নি। তোদের মতো নিকৃষ্ট লোকের কারণেই নেতাদের দুর্নাম হয়। সুযোগ পাশে মন মতো করে ছাড়লো, ভুল করছি তদন্ত খাওয়াই লাগবি। সবাই আমাকে ভুল বুঝিচ্ছে, আমাকে মারেন কারেন, যা সত্যি সেটাই করছি। হাই রে তোর নাটক রে, তে এটা কত নম্বর এপিসোড চলিচ্ছে? চাচা মুন্সিক লিয়ে আসেন। এই তোতা তুই একটু সাইডে দাঁড়া, নাহলে যে কোনো সময় দৌড় মারতে পারিস। এ মিজান, এই মুন্সিক নিয়ে আয় তো এটি। যেরকম করে হোক মুন্সিক ইশারা দিয়ে হলেও ম্যানেজ করা লাগবি, না হলে বিপদে পড়ে যাবো। শোন বলু, তুই যদি সত্যি কথা কোস কিছুই কম না। জি ভাই বলেন, এটি আমার কোনো দোষ নাই, শয়তানের পালাত পরে এই কামটা করছি। তোর সাহসে তো আর এ কাম হয়নি, পেছনে কি ইন্ধন দাতা আছে তার নাম ক। এ মন্দার চুপ করে আসু কে, কথা ক। তুই কিন্তু অলরেডি তো তার নাম কসুলু। মাথা মতো গরম হয়ে গেলে টান দে জিভে সিরিয়াল দমো গলে। হ ভাই স্বীকার করছি, কিন্তু মেরের ভয়ে। এই মাদারি মায়ের ভয়ে স্বীকার করছু, সত্যি কথাই করছু, তো এখন এসে আবার উল্টা চুকি জন্যে কথা দুই করবো, তো আরো কোপ হবি, এবার কিন্তু দাও দিয়ে মাথা দুই ফাল্টা করে দেবো। ওই কথাগুলো কোক, আগে ধরে মারলে কেমনে বিচার হবি? এ বেটা তোর তোর কিন্তু রান পাকায় কেটে ছিঁড়ে ফেলে দেবো। সাধারণ সম্পাদক হচ্ছে দেখি পাট দেখাস, তোর মতো নেতা বগলের তলে রাখি। এলাকার ঢোকার পর থেকে তোর নামে ক্লেম শুনেছি, শালাক বস্তা ভিতর তুলে নদীর ভিতর ফেলেই দেই নাকি? এই জেরার কথাই মনে হয় ডন করছিল, শালা তো আসলেই মাস্তান বাল। এ রমজান মাথা গরম করিস না, তুই বাইরে যা, বিষয়টা আমি দেখতেছি। আচ্ছা ওস্তাদ যাচ্ছি। তো তা তোর কপাল ভালো যে আমি এটা থাকলাম না, তাছাড়া তোকে মেরে পুঁতে ফেলে দিলাম নি। শালা তুই যে ফসকা মুন্সি, সেটা তোর কালচারে বোঝা যায়, আধা ঘন্টার মধ্যেই পল্টে নিল। কি আর করবো ভাই, ওই নতুন চ্যাংরা তখন বন্দুকের ভয় দেখাচ্ছে, মুখ দিয়ে তোতা ভাইয়ের নাম বাড়াই গেছে। সত্য বলতে বাচ্চা চেয়ারম্যান আমাকে 1 লাখ টাকা দিছিল এই কাজটা করার জন্য, যাতে আপনি আর তোতার মধ্যে গ্যাঞ্জামটা বাজে। এতে করে ডন আর টেরার মাঠটা যেন নষ্ট হয়ে যায়, আর বাচ্চা চেয়ারম্যান আর ভোলা মেম্বার যেন উঠে যায়। যাক, ভালো একটা বুদ্ধি বাই করছে, এতে করে যদি আমি পাশে যাই। দেখছেন শামসু ভাই, কইলাম না আমার কোনো দোষ নাই। ক্যাঙ্কা জানি সন্দেহ সন্দেহ লাগিচ্ছে, কথার ডাইস ঠিক মনে হচ্ছে না। বাদশা ক্যান্ডিডেট হওয়ার পর আমাদের এলাকা 2 দিনও আসেনি, তার মধ্যে ওই এই রিক্স নিবি? কি করা যায় কত শামসু, মাথার তো কিছুই ঢুকিচ্ছে না। কালকে ভোট আর আজকে এলে কি ঝামেলার মধ্যে পড়লাম। আপনি বাসাক ফোন দেন তো, দেখে আমি না কথা কই। মুন্সি তুই কিন্তু খুব পেছুক লোক, বারবার বিভ্রান্ত মধ্যে ফেলাচ্ছু। ভাই কিংকে করে আমি মনের কথা বোঝাই, যেটা সত্যি ওটাই করলাম। তোতা ভাইয়ের ভোট করেছি এটা ঠিক, কিন্তু সে আমাকে এরকম দিক নির্দেশনা দেয়নি। কি ভাই আপনি চুপ করে আছেন কে, কথা বলতে পারেন না? সব তো প্রুফ হয়ে গেল, কি আর কমো, আমি কথা কলেই দোষ হয়ে যায়। তাহলে ভাই চলে গেলাম, কালকে আবার ভোট আছে, সকাল সকাল ওঠা লাগবি। আসতে এত বিঘের বাড়ি চুকে, তোর এগুলাই ভোট আছে আর মানছেন নাই? কে আবার চাচা কি হলো, বাসা ফোন ধরিচ্ছে না? না, এই শালা সেই বেদব, ফোন তো রিসিভ করেই না, আবার ব্যাকও দেয় না। তাহলে একটা কাজ করেন, মুন্সিকার তো তাক বন্দি করে রাখেন, সত্য প্রমাণ হবি তারপরে এখানে ছাড়মো। এ ভাই এলে কি করছেন, তাহলে তো বেকায়দা হয়ে যাবি। কালকে ভোট নাকি ডনের মাঠ নষ্ট করার জন্য ফোন দিয়ে আসছেন? আমি না থাকলে তো আয়নালের মাঠ তেলতেলা হয়ে যাবি। আমাকে যদি আটকে রাখাই লাগে ভাই, ভোটের পরে রাখেন, আজকের মতো ছেড়ে দেন। এত বেশি বুঝিচ্ছু কে, যদি রাতে প্রুফ হয় রাতেই তুক ছেড়ে দেবো। এ রমজানে এই দুটো লিয়ে যা। না অনেক কায়দা খাটালাম, তাও তোতা ভাই নির্দোষ করবে ফেললাম না। স্যামসুং বোকা বানানো এত সহজ না, কি যে ম্যান কাচ্চিপাত পড়লাম আল্লাহ ভালো জানে। হাই রে, সে কখন গেছে, এখনো আসিচ্ছে না। ভিতরে করিচ্ছে কি? সাইরাত দেখ আর না দেখ, সময় নষ্ট করিচ্ছে কে, তাড়াতাড়ি চলে আসবে। 10 মিনিট অপেক্ষা করবো, না হলে আমি যাবো, দেখি কি হচ্ছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে ঈদের সাথ কুট থেকে বাড়ালু? টানা 2 দিন হলে আপনি পিছে পিছে ঘুরেছি, আপনি দেখাই পাচ্ছেন না। একটু আগে মায়ের আরিফ মন্ডলের বাসা থেকে ঘুরে আসলাম, আমরাও গেছি, আপনারা বাইরে চলে যাচ্ছেন। তে ভোটের কি পরিস্থিতি সেই কথা ক। ভোটের পরিস্থিতি তো খুবই ভালো, এখন কালকে দেখা যাক কি হয়। তোর তো পরিস্থিতি কোনোদিনই খারাপ ছিল না, যেই দিনই শুনি সেই দিনই কোষ ভালো। কোনো সমস্যা হচ্ছে না, সেই জন্যই তো ভালো কই, সবাই করছে তোকে ভোট দেবো।
ভালো মন্দ কালকেই প্রমাণ হবে নি, এগুলা গেলে পদ্মনি করছো, বিজয় কিন্তু চাই। এখন পাড়ার মধ্যে ঢুকমু, যদি কোনো সমস্যা থাকে বলতে পারিস। তাহলে ভাই দক্ষিণ পাড়া জয়নালের সাথে এলা দেখা করেন তো, উই এলা ডিস্টার্ব হয়ে আছে। আচ্ছা কর্মনি, তাহলে হাবিব ভাই পাড়ার মধ্যে একটা রাউন্ড দিয়ে আসে, তারপর খিচুড়ি খামনি। ওটাই ভালো হবি নি। সবাইকে বলে দিবেন কাল ভোট শেষ করে আসে যান ঘুমায়, তার আগে যান ঘুমের কথা কয় না। আর তুই কর্মীকে একবার চেক দিয়ে আয় যে কেরা কোনটি আছে। গোল্লা মিজেন টেরাক সাথে রাখিস, আর কোনো সমস্যা হলে ফোন দিস। আচ্ছা ভাই ঠিক আছে। এ মশহুর ভাই, বাড়িতে খুঁজলাম, চাষটলে খুঁজে আসলাম, আপনার কোনো খবর নাই, এটি এসে বসে আছেন। আর কইও না, বাড়িতে খালি পুলিশ আসিচ্ছে, এসে খালি বারবার বাড়াতে নিষেধ করিচ্ছে। কেটে জানি শাহজাহানপুর থানার কমপ্লেন দিয়ে যাচ্ছে আমি নাকি টাকা দিয়ে ভোট কিনিচ্ছি। বাঙালি হলো হুইয়ের জাতি, বাড়িতে একটা পুলিশ আসে না আর আপনি জঙ্গলে এসে বসে আছেন। এঙ্কে খুশুর মুসুর করে কাম করলে হবি ভাই, তো বাটুলের কি পরিস্থিতি হয়ে আছে? বাটুলের অবস্থা অনেক ভালো, কালকে খালি দলে দলে উড়োজাহাজ মার্কে ভোট পড়বি। তে ভোটের খরচাপাতি নিয়ে যাচ্ছেন? হ্যাঁ 30,000 লিয়াচ্ছি। এ বাটুলে টাকাটা দিয়ে দিত। ভাই যেগুলো জায়গার টাকা দেওয়ার কথা সেগুলো তো দিয়ে দিয়েছেন তাই না? একদিন আগে হলে ক্লিয়ার করছি বে, তুই খালি বেশি কথা কস। তুই এই সেন্টার থেকে পাস করলেই হলো, আর কোনো কথা আছে? চেয়ারম্যান নিয়ে কোনো চাপ নিচ্ছি না, এই মাসুম মেম্বারের জন্যই খালি একটু ঝামেলা হচ্ছে। আমার শালার বিরুদ্ধে ভোট করিচ্ছে, এলাকার বহুত শত্রু, যে কোনো সময় আমার বিপদ হতে পারে। যে কোনো মূল্যেই হোক আমার সেন্টারে উপস্থিত থাকা লাগবে, না হলে যা প্ল্যান করছি সব ভেস্তে যাবি। এ আপনাকে ডিস্টার্ব করার জন্য আমরা আসিনি, যেটা করলে ভালো হয় সেটা করেন। আর যদি বেশি ব্যাকাদা হয় তাহলে ওসিকে আমি ফোন করে দিচ্ছি, আপনার কোনো আর চাপ হবেন না। না না, আমার বিষয়ে কাউকে তদবির করা লাগবে না, যাই জিঙ্কা আছে উঙ্কাই থাক, কাউকে লড়ান লাগবে না। তোমার করে যদি কোনো কাম না থাকে তাহলে আমার সাথে এটি থাকো, এত পার হবি নি, ভোটেরও পাহারা দেওয়া হবি নি। না না না, সময় নাই, আরো দুটো সেন্টারে কাজ আছে। এ বাটুলে মশুরের লাইন ঠিক আছে, এটি পেরা নাই। আচ্ছা চলেন। যা বাটুল যা, তুই কোনো চিন্তা করিস না, আমার এই সেন্টার থেকে তুই সবার চাইতে 3 গুণ বেশি ভোট পাবো। বাদশাহ তেরার এটি কোনো নাম গন্ধই নাই, তোকে নিয়ে আমি কোনো টেনশন করিচ্ছি না। তার মধ্যে লাখ 4 টাকা খরচ করছি, যেটি যাচ্ছি খালি বাটুল আর বাটুল। তে শফিক ভাই জান তাহলে নাকি বিড়ি টিড়ি খাবেন? না খামো না, থাকো গেলাম, কালকে সেন্টারে দেখা হবে নি। আচ্ছা ঠিক আছে। ক্যারেডন, তুই হামাগরের বাড়ির সামনে কি করিস? আর কোষ না, তোতা ভাই 1 ঘন্টা হলে ভিতরে গেছে, আসার কোনো নামগন্ধই নাই। পরে আসুক বে, তো তাকে আটকে রাখা হচ্ছে। বেশি কথা না কয়ে তাড়াতাড়ি ফোট, নাহলে কিন্তু গাড়ি সহ আটকে রাখবো। আজব কথাবার্তা, অপরাধ করছে মুন্সি, তোতা ভাই আটকে রাখছে। রাত পোহালেই ভোট, হামাগের সাথে ষড়যন্ত্র হচ্ছে, এটা আগেই বুঝতে পারছিলাম। তোরা যতই ষড়যন্ত্র করিস হামাকে এবার ঠেকা পারবো না, আল্লাহ রহমতে এবার মেম্বার হয়েই যাবো। জনগণের শক্তি বড় শক্তি, তারা আমার পাশে আছে। পাশ ফেল নে হিসাব করিচ্ছি না, তোরা হামাগরে ক্লাব পুড়ে দিছু কি জন্য সেরে নে হিসাব চলিচ্ছে। কথা না কয়ে চটস করে থেকে ফোট, নাহলে কিন্তু ভেজাল শুরু করে দেবো। এটি সময় নষ্ট না করে শফিক চাচা বাটুল ভাইক নিয়ে আসি, যেরকম করে হোক আজকে রাতের মধ্যে তোতা ভাইক ছাড়ান লাগবে। কামটা ঠিক করলু না গোল্লা, থাক গেলাম। ইনকা করে আর কেমনে চলবি ভাই, সভাপতি যে সংবাদ সম্মেলন করছে সবই তো আমাদের বিরুদ্ধে। বেশ কিছুদিন হলো আত্মগোপন করে আছি, ইনকা করে তো আর চলা যায় না। পাগল নাকি মিয়া, তোমাকে লুকে থাকবে কোসে কেটা? রাজনীতি করলে এরকম ঝড় বাতাস আসবি, শক্ত দাঁড়ায় থাকা লিখবি। যাই জিঙ্কা করে পারিচ্ছে মাঠ দখল করিচ্ছে, আর তোমরা আসো বলে অপবাদ দিয়ে প্রতিপক্ষ সরানোর রাজনীতি শুরু হচ্ছে, আর মিডিয়াকে ঢাল হিসেবে ব্যবহার করিচ্ছে। তে আমরা এখন কি করবো, হাত গুটে বসে থাকবো নাকি? সবাই যদি ইনকা করে চুপ থাকে তাহলে তো আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। চুপ থাকমু কে? আমি কি কাজ বন্ধ করছি? দরকার হলে বিপ্লব ঘোষণা করবো। ছোটখাটো যত দল আছে সবাইকে একত্রিত করে সরকারের বিরুদ্ধে মাঠে নামবো। ঐক্যফ্রন্ট গঠন করে সরকার হটানোর জন্য কাজ করতে হবে। আর বিরোধী দলের সাথে তো সবসময় যোগাযোগ রাখতেইছি, এদেরকে উস্কে দিয়ে তাড়াতাড়ি ভোট দেওয়া লাগবে। আর মিডিয়া কাভারেজের দায়িত্ব দেওয়া লাগবে কামালেক। জনতা পার্টি খুব শক্তভাবে দেশ পরিচালনা করছে, বিরোধী দল তো মাঠে নামার সাহসই পায় না। একবার না আন্দোলন শুরু হলো, শামসু আশাবানি কি বুঝ দিল, সবাই থেমে গেল। গ্রিন সিগন্যাল দিলে আবার আন্দোলন শুরু হবে। সরকারের সাথে মোটামুটি ডিল ফাইনাল হচ্ছে। এমনভাবে কাজ করবো জানি মাঝখান থেকে আমরা শুধু ফায়দা নিতে পারি। হাজি সিদ্দিকের কি করবেন? এখন পর্যন্ত জেলে আছে, এটা কি মানা যায়? জজের সাথে কথা হচ্ছে, আজকের রাতে কাগজপাতি নিয়ে বসমু, এই ধরো সোমবারই জামিন হয়ে যাবে। শামসু মনে করছে তেল তেলা ভাবে সাধারণ সম্পাদক হবি, আমার গায়ে 1 ফোঁটা রক্ত থাকা অব্দি সম্মেলন হতে দিব না।
হাজিক খালি জেল থেকে বের করি, সভাপতির গতি নিয়ে যদি টানাটানি না করি আমার নামও কাদের মোল্লা না। অনেক কষ্টে জনতা পার্টি গোছাছি, আর সর খাবে অন্য কেউ তা তো হতে দিব না। ভাই দল শক্তিশালী করবে গেলে সিদ্দিক ভাই বার করা দরকার, ওই লোক কিন্তু হুমসি খালি আছে। তারপর শামসুর সাথে অ্যাকশন শুরু হবে, ওই শালাই সবকিছু নষ্ট করছে। খাল কাটা আপনি কমিয়ে নিয়ে যাচ্ছেন, এই জন্যই তো কিলারগড়ের সাথে সম্পর্ক রাখতে নাই। আরে ভাই ওটি আমার কোনো দোষ নাই, দেশের পরিস্থিতি উল্টে যাচ্ছিল, খালি প্রেসিডেন্ট কোয়াতে হগুছি। সেটা যে এত বড় আকার ধারণ করবি তা তো আগে বুঝা পারিনি। তে দুলো থাকো, আমার একটু ওঠা লাগবে, অনেক কাজ আছে, হাজিক বেন্না করা অবধি দম ফেলাই পারিচ্ছি না। আচ্ছা ভাই, তাহলে আমি ছোটখাটো জেলে দল আছে তাদের সাথে যোগাযোগ করি। হ্যাঁ হ্যাঁ করো, যার যার দিক থেকে তাই তাই কাজ করে যাও। ঠিক আছে ভাই, গেলাম তাহলে, কাল দেখা হবি নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি তো সেই এরাম, আপনি থেকে একটু মাস্তানি শেখা লাগবে। জন মেলার থেকে স্বপ্ন অনেক বড় মাস্তান ওমো। মাস্তান হবার গেলে কোনো টেকনিক লাগে না রে পাগলা, বুকে সাহস লাগে। ক্লাস 7-এ যখন পড়ি একজনকে ইট মেরে মাথা ফেটে মেরে ফেলে দিয়েছিলাম। টানা 10 বছর জেল খেটে আসে, দুনিয়ার 2 নাম্বার লোকের সাথে পরিচয় হয়েছে। এখন খালি টেকনিকে চলি, মার্ডার করি না, ওই জন্য জেল হয় না। বাঙালি তো ভয় পাদুরা জাতিবে, একটু ফাপড় দিলে জড়সড় হয়ে যায়। মাস্তান হবার গেলে একটা জিনিস মাথাতে রাখবো, সবসময় পাওয়ার পার্টি লোকের সাথে মিশবো। গুরু মাথা আমার খুলে দিলেন, প্রত্যেকটা কথার 1 লাখ টাকা দাম। যতই জ্বর তোমার আজক, এই জন্যই তো শামসু ভাইয়ের পিঠ ছাড়ি না, আমার কোনো চাপ নাই। এলাকার ছোটখাটো মাস্তানি তো আমি করিচ্ছি। আপনার কাছে একটা রিকোয়েস্ট, যাওয়ার সময় একটা মেশিন দিয়া যায়। এ মেশিন পয়েন্ট সবাইকে ডাক দিয়ে খিচুড়ি খাওয়া লাগবে। গরম গরম খাবারের টেস্ট বেশি, তাড়াতাড়ি চো, আজকে কোনো সারা রাত জায়গা লাগবে। আচ্ছা আচ্ছা, আমি সবাইকে ফোন দিচ্ছি। গুরু আপনি ঘুম পারেন, কারণ কালকে আপনার কাম আছে। একটানা 7 দিন না ঘুম পারলে কিছু হয় না বে, আমাকে শরীরে সাপ কামড়ালে সাপই মরা যায়। তুই এলা দেখ তো রঙ্গিল পানির ব্যবস্থা করা যায় নাকি, তাহলে না ভালো হলো নি। ভাই এটা আগে করবেন না, এত রাতে করতে ম্যানেজ করবো। বস আপনি খাওয়া দাওয়া শেষ করে নেন, কালার পানির ব্যবস্থা না করবেন পেলেও নলির ব্যবস্থা করবো নি। আচ্ছা তাই করিস। এ কেডা রে? ভাই আমি ডন, তাড়াতাড়ি দরজাটা খোলেন। এ খোলাই আছে, ধাক্কা মার। কে রে ডন, কি হচ্ছে এত রাত্রে কে? সবে মাত্র এসে শুতলাম, সেই ঘুম ধরছে। তে কি হচ্ছে কত? ঘুমটুম বাদ দেন তো, তোতা ভাই শামসুরা আটকে রাখছে। কোষ কি রে আটকে রাখছে মানে? কালকে ভোট, আজকে রাতে আটকে রাখলে হবে? আপনারা আমার মাঠ নষ্ট করার জন্যই তো আটকে রাখছে, এই সহজ হিসাব বুঝছেন না। তাড়াতাড়ি চলেন, শফিক চাচাক নিয়ে আজকে রাতের মধ্যেই তোতা ভাই বার করা লাগবে। চলে, তোরা খালি ভেজাল টেনে নিয়ে আসিস। আজকে কে এই ঝামেলার মধ্যে গেছে? কেলাপ পুরছে, যাক দোষ দেয় দেখ গে, ওগুলো ভোটের পরে হিসেব হবে। তোতা ভাইকে অনেকবার বুঝাচ্ছি, কোনো কথাই শুনে নাই, তার নিজের বুদ্ধিতেই গেছে। চলেন তো, অল্লি পেশাল পরে হবে না, আগে তোতা ভাই ছাড়াই। তুই বাইরে যাই অপেক্ষা কর, আমি রেডি হয়ে বেড়াচ্ছি।